আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কের সকল দর্শক বন্ধুকে জানাই শারদ শুভেচ্ছা। এই মুহূর্তে চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়িতে। রাত পুজো পরিক্রমায় দেখিয়েছিলাম পানশিলা ঠাকুরবাড়ির এবছরের থিম শ্রী চরণেশ্বর। মাতৃ আরাধনায় তারা পিতৃ তর্পণ করছেন, অর্থাৎ পিতার যে কত বড় বটবৃক্ষের মতো জীবনে তিনি রয়েছেন সেই বিষয়টাই তুলে ধরেছেন শিল্পী পার্থ মাইতি। পানশিলা ঠাকুরবাড়ির থিম। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সেই পানশিলা ঠাকুরবাড়ির পুজো মণ্ডপ প্রাঙ্গণে। একদম ঢোকার মুখে অর্থাৎ এন্ট্রান্সে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেকশনের মাধ্যমে একজন বাবা তার সন্তানকে শিশু বয়স থেকে কিভাবে মানুষ করে, কিভাবে তুলে ধরে। পাশাপাশি শ্রী চরণেশ্বর যেহেতু নাম, তাই প্রবেশ পথে বেশ কয়েক বাবা শব্দটা যেমন লেখা, তেমনি বাবার চরণও দেখানো হয়েছে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি পুজো মণ্ডপ প্রাঙ্গণে। এটা প্রবেশ পথ। আগেই আমরা দেখেছিলাম প্রবেশ পথে এরকম সুতোর কাজ থাকবে। এই সুতোর কাজের মাধ্যমেও কিন্তু মানে একদম হাতের কাজের মাধ্যমে একজন বাবা তার শিশু সন্তান থেকে শুরু করে সন্তানকে কিভাবে বড় করে তোলে সেই ছবিটা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ধীরে ধীরে যখন আমরা মণ্ডপে প্রবেশ করছি তেমনটা আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এবার প্রবেশ পথে সেই যেমনটা সময়ের জায়গা ঘুরছে, যেমনটা দেখিয়েছিল ঠিক তেমনটাই আমরা এখন আরো সেই আলো আধারী পরিবেশ শিল্পী পার্থ মাইতি যেমনটা বলেছিলেন তেমন পরিবেশটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমরা বাবা বিভিন্ন রকম মানে বাবারা যেমন প্রত্যেক বাবা, কেউ কৃষক বাবা, কেউ বা শ্রমিক বাবা, কেউ বা মুটে, কেউ বা কুলি মজুর বাবারা বিভিন্ন ভাবে পরিশ্রম করে অর্থ রোজগার করে তাদের পরিবার কে সামলান, কেউ বা রিক্সা টানেন, অর্থাৎ নিজের কাঁধে বোঝা তুলে নেন সংসারের বোঝার পাশাপাশি। কেউ বা খাবার জিনিস বিক্রি করেন, অর্থাৎ বাবা তার নিজের কষ্ট মুখ বুঝে সহ্য করে গোটা পরিবারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন, সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। আর এরপরেই সেই বাবার হাত ধরে ছোট্ট শিশু যখন বড় হয়ে বাবার স্বপ্ন পূরণের পথে সফল হয়, কেউ বা ডাক্তার হয়, কেউ বা ইঞ্জিনিয়ার হয়, কেউ বা লয়ার হয়, তখন সেই সন্তানই কিন্তু বাবাকে এসে বলে যে বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। ছোট্ট বয়স থেকে বাবা তার সন্তানকে, সে ছেলে হোক বা মেয়ে, তার সন্তানকে মানুষ করে, স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে। সেই বিষয়টাই তুলে ধরেছেন শিল্পী পার্থ মাইতি। দেখতে পাচ্ছেন বাবা তার সন্তানকে আলিঙ্গন করছে, এমন একটা মডেল তুলে ধরা হয়েছে যেটা একেবারে প্রবেশের মূল মণ্ডপে প্রবেশ পথের আগে রয়েছে। বাবা তার সন্তানকে আলিঙ্গন করছে। এছাড়াও চারিদিকে বাবা যে অক্লান্ত পরিশ্রম করে আসে, বাবার জামা কাপড়, সেই পরিশ্রমের পোশাকও কিন্তু এখানে মেলে ধরা হয়েছে যাতে একটা জীবন্ত পরিবেশ তৈরি হয়। এবার আমরা মূল মণ্ডপে প্রবেশ করছি। মূল মণ্ডপে আগেই আমরা বলেছিলাম বা আমরা শিল্পীর কাছ থেকে শুনেছিলাম যেমনটা ছবি থাকবে, যেমনটা মণ্ডপ সজ্জা থাকবে, সেই আবহটাও থাকবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই আবহটা মূল মণ্ডপে প্রবেশ করবার পরে সোজাসুজি সেই মূর্তিটা রয়েছে যেখানে বাবা মাথায় হাত দিয়ে ভাবছেন যে কি করে সংসারের এত বোঝা মানে এত দায়িত্ব তিনি পালন করবেন, চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। যে মূর্তিটি বানানো ছিল বিভিন্ন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে, সাইকেলের চেন থেকে শুরু করে নাট বল্টু ইত্যাদি তৈরি। এই বাবার মাথায় অনেক রকম চিন্তা, এই মাসের কিস্তিটা দিতে পারবেন তো, হোম লোনটা দিতে পারবেন তো, আর বেড়ে উঠছি না, তেমনই একটা ক্লান্ত বাবার মূর্তি তুলে ধরে হচ্ছে। পাশাপাশি মণ্ডপের প্রবেশের পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমম তপ, বিভিন্ন বাবার মানে বাবার বিভিন্ন ধর্মের বাবার মডেল তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধর্মের বাবার মডেল তুলে ধরা হয়েছে। যে ধর্মেরই হোক না কেন বাবার ধর্ম কিন্তু একটাই, তার সন্তানদের প্রতি। সে যে ধর্মেরই হোক না কেন, ছোটবেলা থেকে খেলাধুলা থেকে সন্তানকে নিয়ে খেলাধুলা থেকে শুরু করে সন্তানকে সাইকেল চালানো, সন্তানকে পড়াশোনা শেখানো, লেখাপড়া করানো থেকে শুরু করে
বাবারা যে সমস্ত দায়িত্ব পালন করে সেই ছবিটাই তুলে ধরা হয়েছে একদম মণ্ডপের চারিদিকে। পাশাপাশি ওপরের প্রজেকশনের মাধ্যমে বাবার আঙুল ধরেই যে সন্তান, ছেলে হোক বা মেয়ে, সন্তান হাঁটতে শেখে, তারপর ধীরে ধীরে জীবনের পথে এগিয়ে যায়, লেখাপড়া শেখে, সেটাই তুলে ধরা হয়েছে। এবং বৃদ্ধ বয়সেও বাবা কিন্তু কাঁধে হাত রেখে বলেন আমি তো আছি, সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন বাবা, সে যেমন ভাবেই রোজগার করুক না কেন তার সন্তানকে তার থেকেও বেশি ভালো রাখতে চায়। বাবার সাথে বিভিন্ন মুহূর্ত কাটানো সন্তানদের সেই ছবি তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমরা বলেছিলাম যে শিল্পীও বলেছিলেন যে একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি হবে, সেই সঙ্গে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে আবহটা বাজছে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাবা আর সন্তান বা একজন বাবার কিভাবে কষ্ট করে তার সন্তানদের মুখে হাসি ফোটায়, তার সংসার সামলায়, সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, অথচ কাউকে বুঝতে দেন না, হাসি মুখে সেই পালন করে। এবার আপনারা যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, একটা মডেল বাবার কাঁধে চড়ে ছোট্ট সন্তান যাচ্ছে কোথাও একটা আনন্দ করতে বা বেড়াতে বা ঘুরতে, কোথাও একটা যাচ্ছে সেই ছবি। এবং এই ছবির শিল্পী কিন্তু ভাস্কর্য শিল্পী হচ্ছেন আর্য ওরাও, তিনি নিজে হাতেই মডেলটা বানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন গোটা পরিবেশটা তুলে ধরেছেন শ্যামলদা, পুরো আলো আধারি আবহে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন শিল্পী পার্থ শ্রীচরণেশ্বর মাধ্যমে। এবার আমরা চলে আসবো একদম মাতৃমূর্তিতে, যেমনটা থিম শ্রীচরণেশ্বর, সেই শিল্পীর সাথে সামঞ্জস্য রেখে শ্রীচরণেশ্বর থিমে মাতৃমূর্তিও তৈরি হয়েছে। মাতৃমূর্তিও তৈরি হচ্ছে। আপনারা আগেই আমরা কিন্তু মৃৎশিল্পীর সঙ্গে কথা বলেছিলাম, সেই মৃৎশিল্পী বলেছিলেন যে এখানেও কিন্তু মাতৃমূর্তিতেও সেই সামঞ্জস্য রেখেই তৈরি করা হচ্ছে। মা তার সন্তানদের কোলে নিয়ে আসছেন বাপের বাড়িতে, বাবা হিসেবে কিন্তু সেই মা তার স্ত্রীকে বা সন্তানদের নিয়ে টানা রিক্সায় নিয়ে আসছেন। বাবা এইভাবেও তার সন্তানদের এবং তার স্ত্রীকে বা তার পরিবারকে আনন্দ দিতে থাকেন। সঙ্গে ছেলে আসছে, কার্তিক গণেশের ছবিটা এভাবেই তুলে ধরা হয়েছে, তারা চাকাটা ঠেলতে ঠেলতে আসছে। অর্থাৎ একজন পরিশ্রমী বাবা এবং একটা পরিবারের ছবি তুলে ধরেছেন মৃৎশিল্পী, প্রতিমা শিল্পী। এবং সেই সঙ্গে কিন্তু পুরো এই পুজো মণ্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য মাতৃমূর্তিটাও কিন্তু অসাধারণ রূপদান করেছেন। আমরা সেই ছবিটা দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পানশিলা ঠাকুর বাড়ির মাতৃমূর্তি এবং এই পূজা মণ্ডপ দেখতে প্রচুর মানুষ, প্রচুর দর্শক উপস্থিত হয়েছেন। প্রত্যেক বছর কিন্তু এই ছবিটাই আমরা দেখতে পাই, কারণ পানশিলা ঠাকুর বাড়ি বেশ কয়েক বছর ধরে অসাধারণ থিমের পুজো করছে। আর এবার শ্রীচরণেশ্বর যেমন আমরা প্রাক পুজোয় তুলে ধরেছিলাম, সেই বার্তাও কিন্তু আমরা দিয়েছিলাম যে একবার অন্তত আসবেন দর্শকরা। সেই বার্তা কিন্তু আমরা দেখছি সত্যি মানুষ শুনেছেন, কারণ প্রচুর মানুষ 8 থেকে 80 প্রচুর মানুষ শ্রীচরণেশ্বর দেখতে এসেছেন। এবং এই শ্রীচরণেশ্বর সাথে তারা প্রত্যেকে তাদের জীবনের আবেগ জড়িয়ে আছে, তারাও কিন্তু তাদের জীবনের কোথাও একটা মিল খুঁজে পাচ্ছে। এমনটাই কিন্তু চেয়েছিলেন শিল্পী পার্থ মাইতি, এবং সেই আবহে সেই মাতৃমূর্তি এবং সেই মণ্ডপসজ্জা সত্যি একটা আবেগ বয়ে নিয়ে আসছে সোদপুরের পানশিলা ঠাকুর বাড়িতে। আপনারা যারা এখনো দেখতে আসেননি অবশ্যই দেখতে আসুন, ভীষণ ভালো লাগবে, ভীষণ আবেগপ্রবণ একটা পুজো মণ্ডপ। আর সেই সঙ্গে দেখতে থাকুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। আমাদের খবর, আমাদের পুজো পরিক্রমা কেমন লাগছে অবশ্যই জানাবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।